আবু ভাই, আচ্ছা ভাই আইয়েন না। আরে 2 দিন পর তো চলেই যাই আইও। আমি কিছু খাবো না, ইফতারিতে বাজা পড়া বেশি খাই, আমার পেট ট্যাক্সের ফাইভ আছে। আরে খালি পেটে রোজা রাখবা, একটু খাইলাও না। কই ফাঁসা ভাই, বুঝলাম না, আমদান প্রিয় গরু মাংস বতাইতেন না? কি আর বাসা ভাই, মন খারাপ নাকি? না, আপনাকে তো আপসেট দেখাচ্ছে। আরে তা আপসেট আর কি আছে, আমি তো বুঝলাম না। আপনার বেশি মন খারাপ লাগলে আল্লাহকে নোয়াখালী চলেন, আর আমরা দুবে মিলে এনে কিরবেন, বইবে কান দান্দিনী করবেন। আমরা করতে কোনো গার্লফ্রেন্ডও নাই যে দিদি নেই আমরা করে সেবা রান্দি করে খাই। ঈদের সময় কারো বাড়িতে গিয়ে বিরক্ত করা ঠিক হইব না, পরে কোনো এক সময় দিয়ে ঘুরাবো না। বাবুরে কি ফর্মালিটিস, আমি তো ভুলিয়ে গেছি। আল্লগে বই রইছে আন্ডারওয়ার্ল্ডের হাসা স্যার, আল্লগে আছি .com এর হাবু স্যার। সরি স্যার। সারা বছর আমরা একসাথে থাকি, আমার অনেক আনন্দ লাগে, কিন্তু যখনই কোনো উৎসব হয় তখন মনটা একসার খারাপ হইয়া যায়, বিশেষ করে ঈদের সময়। তোরা যখন বাড়ি যাও, আমি আর দাদু আল্লাহ আল্লাহ থাকি, তখনই মনে হয় আমাদের কেউ নাই, আমরা এতিম। মন খারাপ করিস না বাবু, এদিনকে একা একা ঈদ করতে হয়। বাসা ভাই, কে বলছে আপনার এতে? আমি আছি না, আমি আপনাদের সাথে ঈদ করব। কাবিলা, তুমি আন্টির সাথে ঈদ করো, কিছুদিন পর আমরা নোয়াখালী চলে আসবো। এটা তুই আরে কিয়া কইলি? আমি তো করে হালাইতে নোয়াখালী চলে যাই, আমি নোয়াখালী যাই ঈদ করুম, তোর আর পরিবার ন তো করে স্যার ঈদ করতে আমার কাছে ভালো লাগবো। আমি এই মুহূর্তে একটা ডিসিশন লইয়া লিছি। আমারে বলছিল না এতিমখানা বাচ্চা করে খাওয়াইতো, এই ঈদ আমরা বেগুনে মিলি স্পেশাল করব। ঈদের দিন আমরা বেগুনে মিলি এতিমখানা বাচ্চা করে ওকে কাটাই। দ্যাটস আ গ্রেট আইডিয়া, আমিও আন্টির সাথে কন্ট্রিবিউট করব। আমিও আসছি। আমিও যোগ দেব। তাহলে তো হয়েই গেল। আয় আমারে বললাম আম্মা আন্না খালি আরো বিকাল পর্যন্ত মাফ করেন, সন্ধ্যাবেলায় আমি বেগুনে লই নোয়াখালী আসতেছি, আমরা ফাঁক করতে থাকেন। লোক তাহলে নেপাল? নোয়াখালী গেলে নেপাল যাইতে হবে। নোয়াখালী থেকে ঘুরে আইসা তারপর নেপাল যাব।